গভীর চিন্তায় চিন্তিত মানুষগুলো বলতে শুরু করলো, বাদশা যুলকারনাইন, ওই যে আপনি ওই পাহাড়ের চূড়াটা দেখছেন, ওই পাহাড়ের চূড়াতে কিছু সংখ্যক মানুষ আছে যারা রোজ রোজ আমাদের কাছে আসে, আর আমাদের কাছে আসার পরে আমাদের ধন সম্পদ গুলো তারা আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে কেড়ে নিয়ে চলে যায়। বাদশা যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এত জ্ঞান দিয়েছিলেন, তার মধ্যে একটা খাস ক্ষমতা দিয়েছিলেন। সেই ক্ষমতাটা হলো এমন ক্ষমতা যে বাদশা যুলকারনাইন লোহাকে যেমন চাইতে তেমনি ভাবে কাজ করাতে পারতেন। বাদশা যুলকারনাইন একদিন চিন্তা করতে শুরু করলো, আখের এই মানুষগুলোর উপরে এতগুলো নিবৃত যন্ত্রণাদায়ক, তাদের কাছ থেকে সমস্যাগুলো নিয়ে চলে যায় এই পাহাড়ের মধ্যে, আর মানুষগুলো না জানি কতই কষ্টের মধ্যে আছে। বাদশা যুলকারনাইন এই মানুষগুলোর কথা চিন্তা করে লোহা দিয়ে সীসা দিয়ে ইয়াজুজ মাজুজকে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখেছে। ওই ইয়াজুজ মাজুজ গুলো এমন খতরনাক, ইয়াজুজ মাজুজ গুলো এমন ভয়ঙ্কর, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন ওই লোহার সীসাটাকে চুষতে থাকে, চাটতে থাকে, চেটে চেটে যখন ওই দেয়ালটাকে শুরু করে ফেলে, গভীর রজনী হয়ে যায়। গভীর রজনী যখন হয়ে যায়, ইয়াজুজ মাজুজ চিন্তা করতে শুরু করে, আহারে কালকে আবার শুরু করে দেব। এমন ভাবে কিয়ামত পর্যন্ত যখন চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত যখন চলতে থাকবে, চলতে থাকতে থাকতে একদিন হঠাৎ তাদের মধ্যে একটা বৃদ্ধ ইয়াজুজ মাজুজ বলবে, প্রত্যেক দিন করি করি বলে আমাদের সময়টা অনেক অতিবাহিত হয়েছে, আর দেরি করা যাবে না। আজকের এটা আমরা সব সময় বলি যে কালকে করব, কিন্তু আজকের সময় না করো, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহুল আজিজ কালকে আমরা দেয়ালটাকে পুরোপুরি ভাবে শেষ করে ফেলবো। কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ যখন বাইরে আসবে, নদী নালার পানিগুলো কে কে শেষ করে ফেলবে, মানুষগুলো গভীর চিন্তায় চিন্তিত পড়ে যাবে। এমন ভাবে তারা পৃথিবীর ভূমণ্ডল ত্রিমণ্ডলকে পুরো সব কিছু খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। ওই সমাজে ঈসা নবী রূহুল্লাহ আসবে, আর ইয়াজুজ মাজুজের সঙ্গে লড়াই হবে, আর ওই লড়াইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ নবীকে বিজয়ী দান করবে।